মৈত্রী ও প্রতিরক্ষা চুক্তি, অর্থনৈতিক নির্ভরতা, পারমাণবিক ইস্যু কিংবা কৌশলগত ভারসাম্য, শুধু ১৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নয়, কৌশলগত অবস্থান ও আঞ্চলিক প্রভাব বিচার করলে চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে ভিন্নভাবে দেখার অবারিত সুযোগ আছে। তাই নিজ দেশে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের পর্ব শেষে চলতি বছর প্রথম বিদেশ সফরে উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর মূলত দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হলেও উত্তর কোরীয় গণমাধ্যমের দাবি, অস্থির সময়ে নানা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সমীকরণ মিলবে শি-এর এই সফরে। ২০২৬ সাল চীন ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৭তম বার্ষিকী। এছাড়াও চলতি বছর নিজেদের বন্ধুত্ব ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকী উদযাপন করবে দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, অতীতের অম্লমধুর সম্পর্কের ধারা পাল্টে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পথে হাঁটবে পিয়ংইয়ং ও বেইজিং। শি-এর সফরে গুরুত্ব পাবে জনগণের কল্যাণ, পূর্ব ও মধ্য এশিয়ার শান্তিরক্ষা সহ দ্বিপক্ষীয় সহযোগিতার মতো নানা বিষয়। এদিকে আনুষ্ঠানিকভাবে কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার পক্ষে চীন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে অতীতে জাতিসংঘে আরোপিত কিছু নিষেধাজ্ঞাকে চীন সমর্থন করলেও পিয়ংইয়ংয়ের স্থায়িত্ব ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে বেইজিং। এই সফরের পর পরমাণু ইস্যুতে আরও শিথিল হতে পারে চীনের অবস্থান। এছাড়াও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক দ্বিপক্ষীয় বেশ কয়েকটি চুক্তি করতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। এর মধ্যে আছে পর্যটন ও আবাসন খাত। ২০২০ সালের শুরুতে কোভিডের কারণে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। মহামারীর আগে উত্তর কোরিয়ার পর্যটন শিল্পের মেরুদণ্ড ছিল চীনা পর্যটকরা। সবশেষ ২০২৪ সালে রাশিয়ার ১০০ জন পর্যটককে উত্তর কোরিয়া ভ্রমণের অনুমতি দেয় পিয়ংইয়ং। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে।